দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতু আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আরেকটি স্বপ্ন পূরণ হল উত্তরাঞ্চলবাসীর। সকালে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুকি। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান অংশীদার হয়ে থাকবে। I would like to conclude my remarks by thanking all those who have continued to building of Jamuna Railway Bridge. বাংলাদেশ ও জাপানের বন্ধন চিরজীবী হোক। এ সময় বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক জানান, বাংলাদেশে যোগাযোগের সম্ভাবনার দারুণ মোচনে জাপানের ভূমিকা অপরিসীম। I thank Bangladesh Bridge Authority to provide their support in implementing the project. I also express my gratitude to Ministry of Railways, ERD, Planning Commission, Finance Division, Bangladesh Bank and other ministries and departments for their support in implementing the project. পরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ সরকার অনুভব করেছে যে একটি ডেডিকেটেড রেল ব্রিজ যমুনা সেতুর উপরে হওয়া প্রয়োজন এবং সেই প্রয়োজনের তাগিদ থেকেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। আমাদের সহযোগিতায় এসছে এবং যে আপনারা জানেন, জাইকা সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, বিশেষ করে এই অবকাঠামোগত উন্নয়নের এবং প্রকল্পের ক্ষেত্রে জাইকা আমাদের খুবই ট্রাস্টেড পার্টনার এবং সেজন্য জাইকা এগিয়ে এসছে এবং সেজন্য জাপান সরকার এবং জাইকার প্রতি আমরা বিশেষভাবে। যমুনা রেল সেতু উদ্বোধনের ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হল। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডবল ট্র্যাকের সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।